নমস্কার বন্ধুরা, বিএম হরর স্টোরিতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আপনারা শুনতে পাবেন কোনো কাল্পনিক বা সাজানো গল্প নয়, একদম সত্য ঘটনা, একটি হারিম করা ঘটনা। আর এই ঘটনাটি আপনাদের শোনাবে আমাদের লিমেক্সের বাবু সোনা। পুরো ঘটনাটি মন দিয়ে শুনতে থাকুন। আর যদি এই সত্য ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা বা আপনাদের রিলেটিভদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা যদি বা ঘটে থাকে তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। হতেও পারে এর পরবর্তী ঘটনাটি আপনাদের ঘটনা শোনানো হবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ঘটনা। নমস্কার বন্ধুরা, আমি সুজন বলছি। আজ যে ঘটনাটি বলবো সেটা একটা রেল স্টেশনের গল্প। এই ঘটনাটা ঘটেছিল আমরা যখন কলেজে পড়তাম, তখন সেকেন্ড ইয়ার। সেই সময় আমরা 2-3 জন খুব কাছের বন্ধু ছিলাম। আমি, আমার বন্ধু সৈয়দ আর রাজা। একদিন হঠাৎ করে আমাদের মাথায় আসে একটাই কথা, বেগুনকদর রেল স্টেশন। আপনারা অবশ্যই এই নামটা শুনেছেন। পুরুলিয়া জেলায় একটা ছোট্ট রেল স্টেশন। ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই এই স্টেশনটা নিয়ে অনেক কথা শোনা যায়। লোকের মুখে শোনা যায় এই স্টেশনে নাকি এক নারী ভূত দেখা যায়। শোনা যায় স্টেশনটা নাকি তৈরি হয়েছিল প্রায় 1960 সালের দিকে, আর 1967 সালে বিভিন্ন কারণে স্টেশনটা বন্ধ হয়ে যায়। ওই স্টেশনে নাকি সন্ধ্যার পর স্টেশনের রেল লাইনের পাশ দিয়ে একজন সাদা কাপড় পরা মহিলাকে হাঁটতে দেখা যেত। এবং তারপরে আরও একটা কথা শোনা যায়, সেই সময় স্টেশন মাস্টার নাকি অদ্ভুতভাবে তার পরিবার সহ মারা যান। অনেকে বলে এগুলো সব গুজব, আবার অনেকে বলেন সরকারি লোকজন নাকি একবার সেখানে রাত কাটাতে গিয়েছিল কিন্তু কিছুই পায়নি। আমরা তখন কলেজে পড়ি, মাথায় একটু বেশি সাহস, ভয়টাকে পাত্তা দিই না। তাই আমরা 3 জন ঠিক করলাম নিজেরা একবার গিয়ে দেখে আসি আদৌ কিছু আছে না সব লোকের বানানো গল্প। যেদিন আমরা গেলাম সেদিন বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা 6টা হয়ে গিয়েছে। আমরা সঙ্গে রাতে খাবার নিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের ইচ্ছা ছিল সারা রাত থাকবো। স্টেশনে পৌঁছে দেখি 2টো প্ল্যাটফর্ম আছে। একটা টিকিট ঘরের কাছে একটা আলো জ্বলছে, আর একটা প্ল্যাটফর্মের দূরে 2 নম্বর প্ল্যাটফর্মে একটা আলো জ্বলছে। আর সেই আলোর নিচে কয়েকটা বেঞ্চ দূরে দূরে রাখা রয়েছে। চারপাশে গাছ, জঙ্গল, ঝোপঝাড়। দেখলেই মনে হয় এখানে খুব কমই লোক যাতায়াত করে, অথবা কেউ আসেই না। একটা ট্রেন সন্ধ্যার দিকে স্টেশনে থামল, তারপর চলে গেল। ট্রেনটা চলে যাওয়ার পর থেকেই যেন পরিবেশটা একটু অদ্ভুতভাবে বদলে গেল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারদিকে একদম নিস্তব্ধতা, নিঝুম। হাওয়ায় গাছের পাতার শব্দ, ঝিঁঝি পোকার ডাক। মনে হচ্ছিল এই জায়গাটা রাতে একদম বদলে যায়। রাত 10টা নাগাদ আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। টিকিট ঘরের সামনেই বসেছিলাম এবং তখন আমার প্রচণ্ড টয়লেট পায়। আমি ওদেরকে বললাম, আরে ভাই, আমার খুব টয়লেট পেয়েছে রে। এটা বলে আমি স্টেশন পেরিয়ে 2 নম্বর স্টেশনে টয়লেটটাই ছিল সেখানে গেলাম। গিয়ে দেখলাম টয়লেটটা একেবারে ভাঙাচোরা, শ্যাওলা ধরা। মনে হচ্ছিল এখানে কেউ আসেই না বহু বছর ধরে। ওরা 2জন টিকিট ঘরের কাছেই দাঁড়িয়ে রইল। আমি একা রেল লাইন পেরিয়ে টয়লেট করতে এলাম।
টয়লেটের সামনে একদম ঘন জঙ্গলে ঢাকা, ঘন গাছ, অন্ধকার, সামনে কোনো গ্রাম নেই, চারপাশ একদম ফাঁকা। আমি টয়লেট করছিলাম, এমন সময় হঠাৎ মনে হলো জঙ্গলের ভিতর দিয়ে কেউ খুব জোরে দৌড়ে গেল। আমি থমকে গেলাম, ভাবলাম এত রাতে আবার কে দৌড়াবে, হয়তো কোনো বিড়াল টিড়াল। তারপর ডান দিকে তাকাতেই দেখি টয়লেটের একটু দূরে একটা বেঞ্চে কেউ যেন হেলান দিয়ে বসে আছে। সেই মুহূর্তে আমার বুকটা চড়াত করে উঠল ভয়ে। আমি ঠিক বুঝতে পারছিলাম না কি করব, ওদেরকে ডাকবো না চুপ করে থাকবো। শেষে সাহস করে চিৎকার করে ডাকলাম, রাজা, সৈয়দ। ওরা সঙ্গে সঙ্গে দৌড়ে এলো। কি হয়েছে রে? আমি বললাম, এখানে দেখ কেউ যেন বসে আছে। আমি আঙুল দিয়ে বেঞ্চটার দিকে দেখালাম, কিন্তু তখন বেঞ্চটা একেবারে ফাঁকা। রাজা বলল, আরে এসব করে আমাদের ভয় দেখাচ্ছিস কেন রে? এখানে এমনিতেই কত কথা শোনা যায়, তারপরে আমাদের ভয় দেখাচ্ছিস? কিন্তু আমি জানি আমি যা দেখেছিলাম সেটা কোনো কল্পনা ছিল না। আমরা তিনজন আবার টিকিট ঘরের কাছে ফিরে এলাম। রাত তখন আরও গভীর। ঠিক 1:30 নাগাদ আমরা স্পষ্ট শুনতে পেলাম কে যেন হেঁটে বেড়াচ্ছে, একজন মহিলার হাঁটার শব্দ, কারণ তার পায়ের নূপুরের শব্দও শোনা যাচ্ছিল। আমরা চারপাশে তাকালাম, কাউকেই দেখতে পাইনি। তারপর আমাদের বিপরীত দিকে দূরে তাকিয়ে দেখলাম স্টেশনের একদম অন্য প্রান্তে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সে আমাদের দিকেই হেঁটে আসছে। আমরা তিনজন চুপচাপ তাকিয়ে রইলাম। হঠাৎ জঙ্গলের দিক থেকে একটা জোরে আওয়াজ হলো। সৈয়দ ভয়ে পড়ে গেল। ওকে তুলে আবার যখন স্টেশনের বিপরীত প্রান্তে সেই মহিলাকে দেখার চেষ্টা করলাম, দেখলাম সে মহিলা নেই সেখানে। রাত প্রায় 2টো। আমরা তখন একদম ভয়ে জমে গেছি। হঠাৎ দূরে এক বসার জায়গাতে দেখি কেউ যেন বসে আছে, সে আমাদের দিকেই তাকিয়ে আছে। আমরা সাহস করে ধীরে ধীরে ওর দিকে গেলাম। দূর থেকে মনে হচ্ছিল ওখানে যেন কেউ বসে আছে, কিন্তু কাছে যেতেই মনে হলো কুয়াশার মতো উদাও, সেখানে কেউ নেই, হাওয়ার সাথে মিলিয়ে গিয়েছে। সেই রাত কোনো মতে কাটিয়ে ভোর হওয়ার আগেই আমরা সেখান থেকে চলে আসি। আজ প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু আজও যদি কোনো স্টেশনে একা দাঁড়াতে হয়, সেই রাতটার কথা মনে পড়ে। এরপর থেকে আমি কখনো নির্জন স্টেশনে নামি না, আর একা ট্রেনে যাতায়াতও করি না। শেষে একটাই কথা বলবো, যে স্টেশনে মানুষ নেই, আলো নেই, শব্দ নেই, সেই স্টেশনে নামবেন না। সেই স্টেশনে হয়তো কোনো আত্মার বাস, তারা হয়তো আপনার উপস্থিতি সেখানে সহ্য করতে পারেন না। প্রিয় বন্ধুরা, আমি বিজয়। এই গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে বলতে ভুলো না। আর আমাদের এই চ্যানেলটি বিএম হরর স্টোরিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এরকম আরও ভয়ঙ্কর ও সত্য ঘটনা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া যদি কোনো সত্য ঘটনা থাকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।